জীবন মরণের কঠিনতম সময় থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল খান। হঠাৎ তামিমের গুরুতর অসুস্থতায় কঠিন সময় পার করতে হয় খান পরিবারকে। কিন্তু নামটা যখন তামিম ইকবাল, তখন ভক্ত থেকে শুরু করে বিসিবি, চিকিৎসকগণ, তামিমের সতীর্থরা প্রত্যেকেই পাশে ছিলেন নিজেদের সর্বোচ্চটা দিয়ে। এমন কঠিন সময়ে পাশে পাওয়া মানুষদের ভুলে যাননি তামিমের বড় ভাই ও সাবেক টাইগার তারকা নাফিস ইকবাল খান। আনুষ্ঠানিকভাবেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন সবার প্রতি। মূলত গত সোমবার সাভারের বিকেএসপিতে ডিপিএল এর একটি ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। অবস্থা এতটাই জটিল রূপ ধারণ করে যে তামিমকে হেলিকপ্টারে ওঠানোর মতো অবস্থা ছিল না। শেষমেশ স্থানীয় কেপিজে হসপিটালে চিকিৎসা করা হয় তামিমের। হার্টে বসানো হয় রিং। খানিকটা সুস্থ হলে কেপিজে থেকে তামিমকে আনা হয় রাজধানীর এভার কেয়ার হসপিটালে। সেখানে চিকিৎসা শেষে শুক্রবার বাসায় ফিরতে পারেন খান সাহেব। তামিমকে বাসায় ফিরে পেয়ে যার পর নাই খুশি তার পরিবার। তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল খান বিপদের সময়ে পাশে থাকা সবার প্রতি জানালেন কৃতজ্ঞতা। আদরের ছোট ভাইকে বাসায় পেয়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়া নাফিসের। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সকলের দোয়ায় তামিম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই চ্যালেঞ্জিং সময়ে আমাদের পাশে দাঁড়িয়ে থাকা তার সকল শুভাকাঙ্ক্ষী, বিসিবি, আমাদের পরিবার, চিকিৎসা পেশাদার এবং আমাদের বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং প্রার্থনা আমাদের কাছে বিশ্বকে অর্থবহ করে তুলেছে। সেখানে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। তামিম ইকবাল খান সবসময় মানুষের পাশে থাকতে পছন্দ করেন, কখনো প্রকাশ্যে, কখনো গোপনে। অগণিত মানুষের বিপদে সাহায্য করেছেন তিনি। তাই তো এমন একজন মানুষ নিজের বিপদের দিনেও সবাইকে পাশে পেলেন। তামিম যখন হসপিটালে বিছানায়, তখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকেও শত শত মানুষ তার সুস্থতা কামনায় প্রার্থনা করেন। সতীর্থরা ছুটে যান হসপিটালে। মহান আল্লাহর রহমত, সকলের দোয়া আর চিকিৎসকদের সর্বোচ্চ সেবায় তামিম এখন বিপদমুক্ত। যদিও নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে থাকবেন তিনি, নেওয়া হতে পারে দেশের বাইরেও। আর এমন শারীরিক ধকল কাটানোর পর জীবনযাপনে আনতে হবে ব্যাপক পরিবর্তন। শরীরের ঠিকঠাক যত্ন নিলে আবারও মাঠের খেলায় ফিরতে পারেন তামিম ইকবাল খান।